আসসালামু আলাইকুম। আজকের এই এক্সেল টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হুমায়ুন। আপনার কাছে কি প্রায় এরকম অগোছালো ডাটা আসে? আপনি কি চান আপনার ডাটাগুলো সুন্দরভাবে বর্ণনাক্রমে এ টু জেড সংখ্যানুযায়ী ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আপনার পছন্দ মতো একাধিক কলাম অনুযায়ী সেজে উঠুক? আজ আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলের শক্তিশালী শর্ট ফিচারটি ব্যবহার করে মাত্র কয়েক ক্লিকে আপনার ডাটা সুবিন্যস্ত করতে হয়। আমরা বেসিক শর্টিং থেকে শুরু করে মাল্টিলেভেল শর্টিং পর্যন্ত সবকিছুই কভার করব। চলুন শুরু করি আজকের ভিডিও। ধরুন আমরা এই নেম কলামটিকে এ টু জেড অনুযায়ী সাজাতে চাই। এটি সাজানোর জন্য আমরা সর্বপ্রথম এই ফুল নেম যেই কলামটি রয়েছে এই নেমের যে কোনো একটি সেলে আমি ক্লিক করে রাখব। এটা ক্লিক করে রাখার পরে আমার এখানে হোম মেনু থেকে এডিটিং গ্রুপ থেকে এখানে শর্ট অ্যান্ড ফিল্টারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা সাধারণভাবেই শর্ট এ টু জেড এখানে একটি ক্লিক করব। আমরা এখানে দেখতে পারলাম যে এ বি এফ জে এন, এখানে এ বি সি যেই সিরিয়ালটি আছে সেই সিরিয়াল অনুযায়ী আমাদের এখানে শর্ট হয়ে গেছে। দেখুন সব নাম এ টু জেডে অর্ডারে চলে এসেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটি নামের সাথে সম্পর্কিত অন্য সব তথ্যও ঠিকঠাকভাবে একই সাথেই শর্ট হয়েছে। একইভাবে আমরা যদি স্যালারি অনুযায়ী শর্ট করতে চাই, স্যালারি কলামের একটি সেলে ক্লিক করি এবং শর্ট অ্যান্ড ফিল্টার অপশনে যাই। যাওয়ার পরে এখানে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট এটিকে ক্লিক করি। ক্লিক করলে আমরা দেখব যে সবচেয়ে বেশি স্যালারি সেই স্যালারিটি সবার উপরে উঠে গেছে এবং সর্বনিম্ন স্যালারিটি সবার শেষে এসেছে। এখানেও আমাদের কোনো ডাটা কিংবা অন্যান্য কোনো কিছুর পরিবর্তন ঘটে নাই, কারণ এখানে এই স্যালারির সাথে আমাদের এই সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে, যেন এটি আমরা শর্ট করে সাজিয়ে নিয়েছি। এটি একটা একটা করে লেখলে যেমন হয় তেমনটাই হয়ে গেছে। এখন আমরা দেখব অ্যাডভান্স সেটিং। আমরা অ্যাডভান্স সেটিং কি করে দেখব? এই এক্সেল শিটটিকে আমরা যতগুলো কাজ করলাম সব শর্টগুলো আমরা আন্ডু করে নেব কন্ট্রোল জেড চাপ দিয়ে। এই অবস্থাতে নিয়ে এসে আমরা এখানে চাচ্ছি যে আমার এখানে ডিপার্টমেন্টের নাম একটি জায়গায় থাকবে, সবার উপর থেকে নিচ পর্যন্ত একটি শর্ট হবে এবং এই ডিপার্টমেন্ট অনুযায়ী এখানে আমার স্যালারি রেঞ্জ সবচেয়ে বেশি থেকে কমের দিকে সিরিয়াল হয়ে যাবে। এই শর্টটি আমরা কিভাবে করতে পারি? এখান থেকে আমরা সিলেক্ট করলাম ডিপার্টমেন্ট সেকশনটি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে শর্ট অ্যান্ড ফিল্টার থেকে এখানে কাস্টম শর্ট অপশনটিতে ক্লিক করলাম। এখানে একটি পপ আপ বক্স চলে আসলো। এখানে আমাদের একটি জিনিস খেয়াল করতে হবে যে মাই ডেটা হ্যাজ হেডার্স, এটা কি সিলেক্ট আছে কিনা। এখানে আমাদের ডিফল্টভাবেই সিলেক্ট করা আছে, তাই আমাদের এটি করার কোনো দরকার নেই। এখানে শর্ট বাই থেকে আমরা সিলেক্ট করব। আমরা ডিপার্টমেন্টটি সবার আগে এ টু জেড করে নিব। এখানে সেলস ভ্যালুস এ টু জেড এটা আমরা ঠিক রাখব এবং এখানে অ্যাড লেভেল করব। এর পরবর্তী একটি লেভেল এখানে তৈরি করব। এখানে দেন বাই থেকে আমরা এখানে সিলেক্ট করব স্যালারি সিলেক্ট করার পর এখানে স্মলেস্ট টু লার্জেস্ট আসতে আমরা এখানে লার্জেস্ট টু স্মলেস্ট করে দেব। তাহলে আমার এখানে যেটি দেখাবে ডিপার্টমেন্টের কলামটি সোজামতো এখানে সিরিয়াল হয়ে যাবে এবং বেশি স্যালারি থেকে পরপর ক্রমানুসারে কম স্যালারির দিকে চলে আসবে। এখানে আমরা ওকে বাটনে ক্লিক করে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এইচআর বিভাগ যেটি আছে সেটির মধ্যে আমরা যদি সিলেক্ট করি সবার উপরে আছে 48,000, পরে 46,000, তারপরে 45,000, তারপরে এই গ্রুপটি শেষ হয়ে গেল, এই ডিপার্টমেন্ট শেষ। এখন আইটি ডিপার্টমেন্টে যখন আমরা আসব তখন 67,000, 66,000, 65,000। এখানে কিন্তু আমাদের শর্টটি সম্পূর্ণভাবে সুন্দরভাবে এখানে দেওয়া হয়েছে। এখানে মার্কেটিং ডিপার্টমেন্টে যখন আসব তখন 52,000, এখানে দুটি সেম, তাই দুটি সমানভাবেই দেখাচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সেলস ডিপার্টমেন্টের মধ্যে আমরা এখানে ক্রমানুসারে সব কিছুই আমরা সুবিন্যস্তভাবে এখানে দেখতে পাচ্ছি। এখানে সর্বপ্রথম 53,000,
51,000, 50,000, 50,000। তো আমাদের সেই বড় থেকে ছোট দিকটি এখানে ফলো করা হয়েছে এবং প্রত্যেকটি ডিপার্টমেন্ট আলাদা আলাদা অংশ করে। আমরা এখানে কয়েকটি ক্লিকের মাধ্যমেই আমাদের নিজেদের মতো গুছিয়ে নিলাম এবং সেই অনুযায়ী আমরা কাজ করতে পারবো। এবং এখানে ডুপ্লিকেট কিছু ভ্যালুজ আছে, যেটা এই যে এখানে আমার 1 1 এখানে দেখা যাচ্ছে, সেই ভ্যালুজগুলোটি এখানে নেওয়া আছে। এখানে আমরা গত পর্বে দেখেছি যে ডুপ্লিকেট রিমুভ করতে হয় কিভাবে। তো আমরা সেই অনুসারে এখানে ডুপ্লিকেটটি রিমুভ করে নিতে পারবো। এখানে একটি ক্লিক করার পরে আমরা যদি রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করি, এখানে আমরা ডাটা থেকে রিমুভ ডুপ্লিকেটে একটি ক্লিক করলাম এবং সম্পূর্ণটি সিলেক্ট রেখে ওকে বাটনে চাপ দিলাম। আমার দুইটি ডাটা এখান থেকে সরে গেল এবং এখানে আমাদের সব কিছু একটি একটি এবং অন্যান্য কোনো জায়গায় আমাদের একই জিনিস দুইবার দেওয়া নাই। তো এই ছিল এক্সেলের ডেটা শর্ট করার সহজ এবং কার্যকরী উপায়। আমরা শিখলাম কিভাবে এক কলাম শর্ট করতে হয় A to Z বা স্মলেস্ট টু লার্জেস্ট, এবং কিভাবে শর্ট কাস্টম শর্ট ব্যবহার করে মাল্টি লেভেল শর্টিং করতে হয়। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে। এখন আপনি আপনার নিজের ডেটা সেট খুলে প্র্যাকটিস শুরু করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও টিউটোরিয়াল পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।